বাংলাদেশে ফিরলেন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। সঙ্গে এলেন তারকের স্ত্রী ও কন্যা। 17 বছর পর দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেলেন তিনি। সম্ভবত তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচনে লড়াই করবে বিএনপি। তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল ঢাকায়। 17 বছর পর ব্রিটেন থেকে বাংলাদেশে ফিরলেন বিএনপির কার্যকরী চেয়ারম্যান তারেক রহমান। বেগম খালেদা জিয়ার পুত্রের সঙ্গে ঢাকায় আসেন তারেকের স্ত্রী জুবেইদা রহমান, কন্যা জাইমা রহমান। সঙ্গে ছিল তাদের পোষা বিড়াল। তার দুই ঘনিষ্ঠ সহযোগী কামাল উদ্দিন ও আব্দুর রহমান সানিও আসেন তারেকের সঙ্গে। বিএনপি নেতাকর্মীরা ছিলেন বিমানবন্দরে। দুটো বুলেট প্রুফ গাড়িতে করে বিমানবন্দর থেকে সড়কপথে মাকে দেখতে যান এভার কেয়ার হাসপাতালে। সম্ভবত তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচনে লড়াই করবে বিএনপি। মায়ের সঙ্গে দেখা করার পর ঢাকার গুলশান 2 এলাকায় পরিবারের বাসভবনে থাকবেন তিনি। তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে ইউনূস প্রশাসন। দেশে ফিরেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন বেগম খালেদা জিয়ার পুত্র। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে 75-এ আবার 7ই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে 90-এ স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি 2024 সালে, 71 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, 4 কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, 5 কোটির মতন শিশু, 40 লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন, কয়েক কোটি কৃষক, শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই,
তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ৭১ সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। ঢাকায় তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি সিনিয়র নেতারা। তারেকের ঢাকায় প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, তারেক রহমান সপরিবারে সুস্বাগতম। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার জন্য 300 ফুটের মঞ্চও তৈরি করা হয়েছে। বিমানবন্দর থেকে মঞ্চে আসতে তার সময় লেগেছে 2 ঘন্টা। এতটাই ধীর গতিতে চলছিল তার বাস। এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালের সামনেই হাজার হাজার বিএনপি কর্মীও দাঁড়িয়েছিলেন। তাদের সরিয়ে দেয় বাংলাদেশ সেনা। মীর আফরোজ জামানের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।